এভরিওয়ান, আজকে 28 ডিসেম্বর আর আজকে খুব একটা স্পেশাল দিন, একটা স্পেশাল মানুষের, সেটা হচ্ছে আমার বিলাভেড ওয়াইফের বার্থডে আজকে। তো এটা হচ্ছে আমাদের বিয়ের পরে সেকেন্ড বার্থডে, আমাদের দুজন একসঙ্গে আমরা সেলিব্রেট করব। তো আমি আজকে খুবই এক্সাইটেড, আর আজকে কি কি করব, ওকে কীভাবে কি সারপ্রাইজ করব আমি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। অ্যান্ড লেটস স্টার্ট দ্য ডে উইথ দিস বিউটিফুল বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই ব্লগে প্রত্যেকদিন এই বাটিটা দেখানো হয়। এই বাটিটাতে আমি ফুল তুলি। দুঃখের বিষয় আমার ফুলের ঝুড়ি নেই, যার জন্য আমি এটার মধ্যে ফুল তুলি। আজকে সকালে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভগবানের জন্য ফুল নিতে এসেছি, উপরে ফুল তুলসী পাতা নিয়ে। আমরা আসে না, আজকে আমি জোর করে নিয়ে এসেছি যে ভগবানকে গুরুদেবকে প্রত্যেকদিন ফুল দেওয়া উচিত। তো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা সারাদিনে কি কি করি। লেটস গো। দেখো এই গাছটা মনে আছে কতটুকু এনেছিলাম? এইটুকু না, এতটুকু এনেছিলাম। ওই যেখান থেকে আনতে গেলাম সেখানে বললো কি যে এই একটা গাছ নিয়ে যাও, খুব সুন্দর। আর দেখো প্রত্যেক দিন ফুল ফোটে, আর আমি না প্রত্যেক দিন এখান থেকে নেই, মানে নিজের ছাদ থেকে বা নিজেদের বাড়ির গাছ থেকে ভগবানের জন্য ফুল তুলে ভগবানকে দিলে এত আনন্দ হয়। আমার যদি আরো অনেক ফুল ফুটতো, আমি হচ্ছে ভগবানের জন্য মালা বানাতাম। চলো অন্য ফুল নেই। এখান থেকে নেব হচ্ছে এই আরেকটা। আজকে না সবগুলো দুটো দুটো করে দিচ্ছি, তার কারণ প্রত্যেকদিন ভগবানকে না অল্প অল্প করে ফুল দিতে ভালো লাগে না। জীবনে যাই দুঃখ আসুক না কেন, মানে যতই দুঃখ আসুক না কেন, ভগবানের সেবা পুজো বন্ধ করা একদম উচিত না। তুমি কাঁদবে, তুমি কষ্ট পাবে, সেসব সব পরে। আগে ভগবানের সেবা পুজো, ভোগ লাগাবে, তারপর সব। এই ফুলগুলো ছিল, এই ফুল আমি কখনো দেইনি, আজকে ফার্স্ট। যেহেতু আজকে আমার জন্মদিন, ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিল। যাই হোক, ভালো কাজ তো করছি না, খারাপই করছি, পাড়ার লোক অন্তত তাই বলে, শ্বশুরবাড়ির পাড়ার লোক। এই কত পিঁপড়ে হয়েছে। যাই হোক, দেখো কতগুলো হলো। হ্যাঁ, আর এই ফুলটা একটু দেখাও। এই ফুলটা আমি এখনো তুলিনি, কি দারুণ না দেখতে। একটা তুলবো আজকে, চলো। সত্যি সত্যি তুলেছি। দেখো শুধু শুধু চন্দ্রমল্লিকা কত। চলো এখন গিয়ে গুরুদেবকে ফুল দেব, আর রাধা মাধবকে ফুল দেব, তুলসী দিয়ে লাগবে, বিছানা ব্যথা পাবে। এই করে তারপরে ভগবানকে আজকে ইচ্ছা আছে একটু গোলা রুটি, যেহেতু ঠান্ডা ঠান্ডা, গোলা রুটি আর হচ্ছে একটু পকোড়া ভেজে দেব। চলো সকালটাতে তো তাই করি, তারপরে মন্দিরে যাই, তারপর দেখা যাক। আর কিছু ফল দেব। মা যখন এসছিল তখন হচ্ছে ওই চিয়া সিড, তারপরে হচ্ছে এটাকে কি বলে, ওটস, এগুলো দিয়ে গেছে। পামকিন সিডস। হ্যাঁ, ওগুলো দিয়ে গেছে, ওগুলো এখনো লাগানো হয়নি, ওগুলো খোলাও হয়নি। তারপর আরেক ভাইকে দিয়ে মা হচ্ছে ফল পাঠিয়েছে। ওই ফল তো আমার খাওয়াই হয় না, শুধু কমলাগুলো প্রত্যেকদিন ভগবানকে দিতাম, সেগুলো খাওয়া হতো। আজকে ইচ্ছা আছে সবগুলো একটা একটা করে যদি কেটে দিতে পারি। চলো এখন রাধা মাধবকে আজকে নতুন ফুল দেই। না, এটা দুজনের, রাধারানী আর রাধা মাধবের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে। ভগবানের জন্য তৈরি হচ্ছে গোলা রুটি
আর এখানে ভগবানের জন্য বানানো হচ্ছে ফল। আর এখানে আমি হালকা বয়েল করে নিয়েছি ব্রকলি, যেটা হচ্ছে আমি পকোড়া করব। ওই ফুলকপি আনি না, ফুলকপির পকোড়া, যার জন্য আমি বানাতে পারলাম না। ভেবেছিলাম ফুলকপি আনবো, যাই হোক ব্রকলির। ফুলকপি থেকে ব্রকলিটাও ভালো লাগে, কিন্তু ফুলকপি যেমন ভালো লাগে ব্রকলিটাও সেরকমই ভালো লাগে, যদি তাই বানাতে পারে তো। হ্যাঁ, আমার আবার ফুলকপিটা ভালো লাগে না এখন। আগে ছোট যখন ছিলাম তখন ফুলকপিটা বেশ ভালো লাগতো, বাট এখন ব্রকলিটাই ভালো লাগে। এগুলো কমপ্লিট হোক, তারপরে ভোগ লাগাবো, আমরা খাওয়া দাওয়া করবো, আর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। হরে কৃষ্ণ, আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন রাস্তায় আছি, আমরা যাবো এখন মন্দিরে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে বার্থডে গার্লটা কোথায়। সকালবেলা যে বার্থডে গার্লকে দেখালাম, এই যে বার্থডে গার্ল, মনে হচ্ছে পাহাড়ের দেশে যাচ্ছে, এমন করে সেজেছে ও। না গো, সেই ঠান্ডা আজকে, আর রোদও ঠেলে। আজকে দিনটা ঠান্ডা আছে, একটু কুয়াশা কুয়াশা আছে, হাওয়াও আছে। আমরা এবার রওনা দিচ্ছি, তোমরা আমাদের সঙ্গে চলো, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে আমাদের প্রথম স্টপ, রাজাপুর জগন্নাথ মন্দির। আজকে মন্দিরে কিন্তু বেশ লোকজন ছিল, বেশ জমজমাট ছিল। আর মানে এত লোকজন দেখলে না ভালোও লাগে। ফাঁকা ফাঁকা যেমন ভালো লাগে, কিন্তু মন্দিরে ভিড়ভাট্টা থাকলে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তো এই যে তোমরা দর্শন করে নাও দূর থেকে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে। আর মন্দিরে ঢুকেই আমরা দেখলাম বিদেশিদের একটা বিয়ের অনুষ্ঠান চলছিল, আর চারিদিকে লোকজন ঘিরেছিল, মানে টুরিস্টও ছিল প্লাস ওখানকার কিছু বিয়ের গেস্টও ছিল। আর এই যে তোমরা দর্শন করে নাও আমাদের ভগবানকে। আমরা জগন্নাথের সামনে দাঁড়িয়েছিলাম, তখনই পূজারী মালার কাছে এসে একটা প্রসাদী মালা দিল আর কিছু তুলসী পাতা দিল। দেখো কি ভাগ্য আর কি কৃপা ভগবানের, যে এই বিশেষ দিনে ওর বার্থডেতে ভগবান না চাইতেই যেমন ওকে আশীর্বাদ দেওয়ার চেষ্টা করলো। আর জগন্নাথ মন্দির দর্শন করার পরে আমরা পৌঁছে গেছি মায়াপুরে। এরপরে আমরা মন্দিরে যাব, আর রাধা মাধব, পঞ্চতত্ত্ব আর নৃসিংহদেবকে দর্শন করে আমরা একটু বেরিয়ে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করব। এখন আমরা এসেছি ঈশ্বরধাম ভবনে, আর এখানে প্রত্যেক বছর ঠান্ডায় এত ফুল লাগানো হয়। দাঁড়াও সামন থেকে তোমাদের দেখাচ্ছি। আর আগের বছর বার্থডেতে আমরা এই ঈশ্বরধাম ভবনে এসে ছবি তুলেছিলাম। এই জায়গাটা কিছুটা এখন মডেল চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সামনের কিছু যে মডেলগুলো ছিল সেগুলো চেঞ্জ করে ফুলগুলো দেখাই। দাঁড়াও, শুরু হলো ফুল, তোমরা দেখো কত কালারের আর কত রকমের ফুল। ঈশ্বরদান ভবন এমন একটা জায়গা যেখানে সব থেকে সুন্দরভাবে ফুলের ডেকোরেশন করানো হয়। হ্যালো, তো তোমাদের সঙ্গে সকালবেলা কথা হলো, তারপরে তোমাদের সঙ্গে সারাদিন একদম কথা বলার সময় পাইনি। তারপরে প্রসাদ পেয়ে তাড়াহুড়ো করে মন্দির চলে গেছিলাম, কেন সেই সময় তাড়াহুড়ো না করলে আমাদের রাধা মাধবকে দর্শন করা হতো না, কেন সেই সময় ভোগের টাইম হয়ে গেছিল। তো আমরা যাওয়ার পথে জগন্নাথ মন্দির দর্শন করলাম, রাধা মাধব, নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব দর্শন করলাম, আর কিছু সাক্ষাৎ হলো বন্ধু বান্ধবের সঙ্গে। তো তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তো ভাবলাম যে কি করি এবার। ও একটু ঘুমাচ্ছিল। এবার সত্যি বলতে এবার ওর বার্থডেতে সেরকম কিছুই প্ল্যান করিনি, না কোনো বার্থডে কেক, না কোনো গিফট। কিন্তু ওয়াইফের বার্থডে, তাকে কিছু সারপ্রাইজ না দিলে হয়। তো আমি তার জন্য নিয়ে এসেছি একটা বার্থডে কেক, ছোট একটা পেস্ট্রি নিয়ে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছি ওর রিয়াকশনটা কি হয়, চলো। আর ও আছে রান্নাঘরে, ও কিন্তু কিছু জানে না। অন্য রুমে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি, সব কিছু রেডি করে তোমাদেরকে একসঙ্গে নিয়ে দেখাচ্ছি, চলো।
কি গো, কি করছো? ব্যস্ত নাকি? শোনো না, বলছি টাটা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বেবি। টু বি অনেস্ট, আমি তোমার জন্য সেরকম কিছুই প্ল্যান করিনি, বাট আমি যখন ভাবলাম যে না তোমার বার্থডে বলে কথা, কিছু সারপ্রাইজ তো আমি দেবই। আমি যেটুকু পেরেছি তোমার জন্য একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে এসেছি যেটা তুমি পছন্দ করো। এই কেমন লাগলো সারপ্রাইজটা? খুব ভালো। এটা তো প্রসাদী, বলো। হ্যাঁ, এটা প্রসাদী, এটা মহাপ্রসাদ থেকে আনা। তোমার যে পছন্দ কেকটা সেটাই আমি নিয়ে এসেছি। খাবো? না, আগে কেক কাটবে তারপরে। কাটবো কি দিয়ে? আমি নিয়ে আসছি জিনিস, ধরাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মালা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 25th বার্থডে। না, হ্যাঁ করো। এই দেখো বার্থডে গার্লের শয়তানি, আর এই যে আমাদের কিউট বার্থডে গার্ল। সেই টেস্টি। ভালো। আই লাভ ইউ। আমি আগে কেকটা খেয়ে নিই, বাকি কথা। আমি জানি আমাদের বার্থডে সেলিব্রেশনটা সেরকম কিছু আহামরি ছিল না, মানে বড় সড়ো করে কিছু আমরা দেখাইনি বা আমরা কিছু করিনি। আমাদের যেমন পরিস্থিতি ছিল আমরা সেরকম করেছি। আর যেটুকু ওর জন্য আমি এফোর্ট দিয়েছি, আমি আশা করি, আমি জানি ও আমার জন্য হয়তো না করলেও হয়তো কিছু বলতো না, বাট আমি খুবই হ্যাপি যে আমার যেটুকু পেরেছি আমি সেটুকু করেছি। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে, যারা ওর গুরুজন হও, যারা ওর ছোট হও, তোমরা সবাই ওকে ভালোবাসা দেবে। আর হ্যাপি বার্থডে মালা। আর আজকের দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে। হরি বল।